অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার, আমার হাজবেন্ডকে 20 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল। 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। কোর্টে উঠানো হলো 22 তারিখে। তখনও সে মোটামুটি একটু মানে যাই ছিল একটু, বাট এই 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে। বড় বাচ্চাটার খাওয়ানো বন্ধ হয়ে গেছে, বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয়, অন্তত আর যে অবস্থা তাকে করা হয়েছে, তার এখন ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে চিকিৎসা। আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক, সেটাও তারা দিচ্ছে না। বলতে পারতেছি না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার তো মানে লঙ্ঘন, মানে আর সে তো মানে সে তো কোনো চোর না, ডাকাত না, আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। খুবই হৃদয় বিদারক মানে একটা দৃশ্য। আমরা তো একসময় বলেছিলাম যে নুরুল হক নূরের মাঝে আমরা সাহসী শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। শেখ মুজিবুর রহমানকেও কিন্তু কখনো পাকিস্তানি আর্মিরা ধরে নেওয়ার পরে কারাগারে রেখে তাকে কিন্তু এভাবে নির্যাতন করেনি। তা আমি তো মনে করি যে শেখ মুজিবুর রহমানের চেয়েও অনেক বেশি অন্য উচ্চতায় নুরুল হক নূর চলে গিয়েছেন। যে হাসিনার ফ্যাসিবাদের এই যে কারাগার, এটি তো পাকিস্তানের মানে দেশ স্বাধীনের আগের যে কারাগার পাকিস্তানিদের ছিল তার থেকেও ভয়ঙ্কর। কারণ পাকিস্তানি হানাদার বাহিনীও তো যখন একটা রাজবন্দীকে জেলে নিয়ে যেত, নিয়ে কিন্তু নির্মম নির্যাতন করেছে, এরকম তথ্য আমাদের কাছে নেই। শেখ মুজিবুর রহমান তো অনেকবার আটক হয়েছিল, কিন্তু শেখ মুজিবুর রহমানের উপরে কি পাকিস্তান হানাদার বাহিনী কারাগারে নিয়ে এভাবে নির্যাতন করেছে? আমার অন্তত তা জানা নেই। তো এই যে নুরুল হক নূরের উপর যে এই এরকম একটা নির্যাতন করা হলো, আমাদের দেশের পুলিশ আমাদের দেশের একজন তরুণ ছাত্র নেতাকে এভাবে তুলে নিয়ে গিয়ে পেটালো, মানে মানে মানবাধিকার কিছুরই আর তোয়াক্কা করছে না শেখ হাসিনা। আপনি এই নির্মমতাকে কিভাবে ব্যাখ্যা করবেন? নূরকে নিয়ে একটা বিতর্ক তৈরি করা হলো অনলাইনে। আমি বিশ্বাস করি অনলাইনে অনেক অ্যাক্টিভিস্ট আছে যারা দেশের পক্ষে কাজ করে, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে নূরের বিরুদ্ধে কিছু অভিযোগ দাঁড় করানো হলো। যে অভিযোগগুলো করা হলো প্রত্যেকটা অভিযোগ ছিল আওয়ামী লীগের অভিযোগ, এবং নিখুঁতভাবে ওই অভিযোগগুলোকে তেলতুলা লাগিয়ে বলা হলো নুরুল হক নূরকে হত্যায় দেওয়া হবে। এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আমি গত রাত্রে আমার টেলিভিশন প্রোগ্রামে আমি বলেছিলাম আমি এক্স্যাক্টলি জানি কারা এটার সাথে জড়িত। আপনাদেরকে আমি একটা কথা বলি, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন এই নামটা বলি যে এর সাথে কারা জড়িত। আমি এই মুহূর্তে অনলাইনে বা মাঠে যারা আন্দোলন করছে আমি তাদের ভিতরে কোনো বিভাজন চাই না। মিথ্যা করে হলেও মেকি করে হলেও যারা আন্দোলন করছে, আন্দোলনকে সাপোর্ট করছে, প্রত্যেকটা মানুষকে আমার দরকার হাসিনা বিরোধী আন্দোলনে। কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টদের 2-1 জন সরাসরি নূরের গ্রেফতারের সাথে জড়িত, এবং তাদের ইনস্ট্রাকশন আপনাদেরকে আমি এতটুকু বলি, অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে 2-4 জন ওখানে বলেছে নূর যেন পায়ে হেঁটে আদালতে যেতে না পারে সেই ব্যবস্থা যেন করা হয়। এখন সাকিব, টিটু রহমান, আমরা স্কেপটিক্যাল থাকি একটা কারণে, আমরা এই মুহূর্তে যদি বিভাজন তৈরি করতে যাই সেক্ষেত্রে আমরা কাকে সাহায্য করব?
আমাকে বলা হয়েছে নূরের বিরুদ্ধে কথা বলার জন্য, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে বহুবার। আমি এর উত্তর দিয়েছিলাম যে আমার সবাইকে দরকার, আমি কারো সমালোচনা করব না। সবাই আমাকে নূর সম্পর্কে ভিডিও পাঠিয়েছে, প্রমাণ করার চেষ্টা করেছে নূর এইখানে ইনভলভ, ওইখানে ইনভলভ। আমি এটা নিয়ে কথা বলেছি, কিন্তু আমি ঠান্ডা মাথায় বলেছি বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী কথা বলার জন্য নূরের চেয়ে ভালো কোনো বক্তা আমার চোখের সামনে নেই। নূর একমাত্র মানুষ যাকে দিয়ে কিছু কাজ করানো সম্ভব এবং কাজ করছে। এখন নূরকে হোতাইয়া দেওয়ার মতো এমন কিছু ঘটে নাই, কিন্তু হোতাইয়া দেওয়া হইল। বলা হয়েছে সে আদালতের জন্য পায়ে হাইটা যাইতে না পারে, তাকে ওই অবস্থা করা হয়েছে। এইভাবেই অনলাইন অ্যাক্টিভিস্টদের 2-4 জন চাইছে, তো হয়েছে। এখন অনলাইন অ্যাক্টিভিস্টদের, যেমন আমি বললাম শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যখন গ্রেফতার করা হয় ঢাকায় এবং তাকে পিটানো হয়, যখন এটা করা হয়, আমি রাজনৈতিক দলের লোকজনের সাথে কথা বলি নাই, পুলিশের লোকজনের, আর্মির লোকজনের, ডিজিএফআই ডাইরেক্টরের, এমআই ডাইরেক্টরের লোকজনের, এনএসআই লোকজনের আমি আড়ালে গিয়ে আমি খোঁজ নিলাম। আমি দেখলাম শহীদুদ্দিন চৌধুরী অ্যানির অ্যারেস্টের সাথে জড়িয়ে আছে। আমি যে 6-7 জন বিএনপির কুত্তার বাচ্চাদের নাম বলি, এরা সবাই জড়িত, কারণ এরা সবাই ভারতের দালাল, ভারতের দালালি করে। শহীদুদ্দিন চৌধুরীকে এমন অকথ্যভাবে পিটানো হলো, জঘন্যভাবে মার দেয়া হলো। আপনি কি জানেন যখন নূরের সম্পর্কে ভিডিও প্রকাশ করা হলো, নূরকে নিয়ে এভাবে কথাবার্তা বলা হলো, আমি কিন্তু জানি নূরের উপরে একটা এফেক্ট আসবে। চতুরতা দেখেছেন, নূরের সাথে তারেককেও অ্যারেস্ট করা হয়েছে যাতে অনলাইন অ্যাক্টিভিস্টদের 2-4 জন তাদের চালাকিটা দেখিয়েছে, ও না এটার সাথে আমরা কিছু নাই। ভুল। যেই যা চালাকি করে, ফর এক্সাম্পল দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি চালাকি করে আপনাদেরকে ক্ষণিকের জন্য আটকায় দিলাম কোন একটা বিষয়, আমার মুখ কিন্তু একটা জায়গায় গেলে আটকে যাবে। আমি যদি কোথাও অন্যায় করি, আমি যদি কোথাও ফাইজলামি করি, আমি যদি কোথাও বাটপারি করি, আমার মুখ একটা জায়গায় আটকে যাবে। আমার মুখ তো মাশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমাকে বলেছে, আল্লাহ ছাড়া কাউকে তো ভয় পাচ্ছি না, কথা তো বলছি, যেখানে যাচ্ছি কথা তো বলছি, যে থেমে তো আর থাকি না। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, অনলাইনে আপনারা সামাজিক মিডিয়ায় আপনারা অ্যাক্টিভিজম দেখান, অথচ দেশে আন্দোলনরত একটা মানুষকে আপনারা এভাবে ফিনিশ করে দেন, এবং এখন পর্যন্ত আপনারা হোতায়া দেওয়ার জন্য, সেজন্য পায়ে হেঁটে আদালতে যেতে না পারে এই ব্যবস্থার জন্য এই আয়োজনটুকু আপনাদেরকে করতে হলো। নূর আমার দুলাভাই লাগে না, নূর আমার ছোট ভাই লাগে না, কিন্তু নূর মুসলমান হিসেবে আমার ভাই এবং বাংলাদেশের আন্দোলনের এক দিকপাল। আমি বলেছি নূরের মধ্যে আমি শেখ মুজিবকে দেখি। শেখ মুজিব সরওয়ার্দীর পাঞ্জাবির কোনা টাইনা আর সরওয়ার্দীর পাছা টিপ্পা নেতা হইছে, কিন্তু নূর মায়ের খাইতে খাইতে নেতা হইছে। নূরের যোগ্যতা শেখ মুজিবের চেয়েও বেশি। নূর মুজিবের মতো 25শে মার্চের কালো রাত্রিতে পালাইয়া পাকিস্তানের কোলে গিয়া গেস্ট হয় নাই। নূর যেখানে জানে ইউনিভার্সিটিতে তাকে পেটানো হবে, সেই ইউনিভার্সিটি থেকে পালায় নাই। নূর জানে রাস্তার আন্দোলনের মধ্যে তার উপরে অ্যাটাক করবে, তাকে মেরে ফেলবে, তারপরেও সেখান থেকে সে ফিরে যায় নাই। নূর জানে তাকে অ্যারেস্ট করা হবে, তারপরও সে বাসায় ঘুমিয়েছে তার স্ত্রী বাচ্চাদের নিয়ে। আজকের নূরের এই অত্যাচার দেখে বিএনপি চুপ করে আছে। তারেক রহমান আপনার কোমর ভেঙে দিয়েছে মঈন পিটিয়ে, আপনার মাকে অত্যাচার করা হয়েছে, ভারতের হাজতে ঢুকানো হয়েছে, এগুলো আপনারা জানেন, কিন্তু জানার পরেও আপনি আজকে নূরকে নিয়ে মন্তব্য করছেন না। নূরের উপরে অত্যাচার হচ্ছে এটা নিয়ে আপনি কথা বলছেন না।
তারেককে নিয়ে গেছে, আবু তোহা আদনানকে নিয়ে গেছে, জুনায়েদ সাকিকে নিয়ে গেছে, আপনি মন্তব্য করছেন না। আব্দুল রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে, এখন এটাকে ড্রামা করেছে না আসলে করেছে, তাকেও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমি জানি আপনাদেরকে লিখিত দেয় আমির খসরু মাহমুদ হাজত থেকে বের হবে, ওই রিমান্ডের ডিবি অফিসে হারুন ওইখানে বসে বসে আড্ডা মারতেছে আর তারে পোলাও বিরিয়ানি খাওয়াইতেছে, পাশে সামাও বায়াত বসে রয়েছে, তাও আবার এয়ার কন্ডিশন রুমে। এখন নূরের কথা নিয়ে আমাকে মন্তব্য করতে বলেছে। আমরা অনলাইন অ্যাক্টিভিজমে আমরা বলবো যে আমরা দেশের জন্য আমরা কাজ করছি, আমরা জনগণের পক্ষে কাজ করছি, কিন্তু অন দ্য আদার হ্যান্ড এইসব যারা আপনাদের অনলাইনে, যারা আপনাদের কাছে এত জনপ্রিয়, বিশাল জনপ্রিয়, ওরে বাবারে বাবা আপনাদের জনপ্রিয়, কত তথ্য সমৃদ্ধ কথাবার্তা আপনাদের সামনে বলে, তাদের আসল চেহারা যদি এই হয়, কাউকে শোতায়া ফেলায় এবং আদালতের জন্য পায়ে হাইটা যাইতে না পারে, বাহ কত পাওয়ারফুল আপনারা, কত পাওয়ারফুল আপনারা। আচ্ছা জ্যাকব, আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। নো, সাবজেক্টটাই আজকে নূরের উপরে এটা করা হয়েছে, কালকে আজকের আপনারা প্রমাণ করে দিয়েছেন কার পারপোজ আপনারা সার্ভ করছেন। বাংলাদেশি ভাই বোনেরা এবং দর্শকবৃন্দ, আপনাদেরকে এটা বুঝতে হবে, আপনারা যাদেরকে খলিফা মনে করছেন, আপনারা যাদেরকে মহামানব মনে করছেন, তাদের অর্জন কোথায় দিচ্ছে? তাদের অর্জন নূর যেন পায়ে হেঁটে আদালতে যেতে না পারে, পঙ্গু করে দিয়েছে একটা ছেলেকে, যে ছেলে হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা এটা নিয়ে প্রসঙ্গ বদল করতে পারি, কিন্তু এই প্রসঙ্গ বদল হবে না, নূরের এই সাবজেক্ট বদল হবে না। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট হোক, জাতিসংঘ হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হোক, আমি নূরের এই সাবজেক্টকে হারিয়ে যেতে দেব না। আমি মুক্তি চাই না। আর আরেকটা কথা আমি জানতে চাই, ডিবি অফিসে কোন খানকির ছেলেরা বসে আছে, যে খানকির ছেলেরা আমার দেশের মানুষদেরকে রিমান্ডের নামে এই কাজগুলো করে? ডিবি অফিসে কোন বেশার মাগির ছেলেরা ওখানে বসে আছে আমার সন্তানদের, আমার দেশের দেশপ্রেমিক মানুষদের এভাবে পঙ্গু বানায়? ডিবির অফিসে কোন বেশ্যার সন্তানরা ওখানে বসে আছে? ধন্যবাদ জ্যাকব মিলার। তাদের নাম আমি জানতে চাই। ডিবি অফিসে কোন বেশ্যা, আমি একটা লিস্ট চাই।